মনিকা, তোমাকে আর আমাকে অনেক খুবই ভালো লাগে, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। ওই মহিলা নিজে আমাকে মনে যে এগুলো কথা বলছে, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করিনি। কিস্তির টাকা তুলতে গিয়ে প্রেমে পড়ে এক মাঠকর্মী ঘটালেন অদ্ভুত ঘটনা। অভিযোগ, এক বিবাহিত নারী সদস্যকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। আর এই খবর ছড়িয়ে পড়তেই বদলে যায় পুরো গ্রামের পরিস্থিতি। কিস্তি তুলতে গেলে তাকে ঘিরে ফেলেন স্থানীয়রা এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত জনতার হাত থেকে ওই কর্মীকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। ঘটনাটি গাইবান্ধার রাধাকৃষ্ণপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম উন্নয়ন কর্মের মাঠকর্মী মোহাম্মদ জিকরুল আলম নিয়মিত কিস্তি আদায় ও সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ওই এলাকায় যাতায়াত করতেন। অভিযোগ, কিস্তি আদায়ের সময় এক নারী সদস্যকে অনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আপত্তিকর প্রস্তাব দেন তিনি। মুঠোফোনে কথা বলা এবং প্রেমের প্রস্তাব দিয়েও থেমে থাকেননি তিনি, একই সাথে দেন পালিয়ে যাওয়ার প্রস্তাবও। তবে অভিযুক্ত মোহাম্মদ জিকরুল আলমের ভাষায় এর কোনো কিছুই ঘটেনি, বরঞ্চ সেই মহিলাই তার সাথে যোগাযোগ করত। অভিযোগটি জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন জিকরুল আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কি ঘটেছিল, কেন এমন প্রস্তাব দেওয়া হয়েছিল তা নিয়েই চলে প্রশ্ন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে দুই পক্ষের সঙ্গে কথা বলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিকরুল আলমের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। এর আগে গাইবান্ধার দারিয়াপুর ব্রাঞ্চে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রায় 1 মাস আগে সদর ব্রাঞ্চে যোগ দেন জিকরুল। মাঠকর্মীরা নিয়মিত সদস্যদের বাড়িতে যান, কিস্তি আদায় করেন, নানা বিষয়ে যোগাযোগ রাখেন। ফলে এই সম্পর্কে ভিত্তি হওয়ার কথা আস্থা ও পেশাদারিত্ব। সেই জায়গায় অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সদস্যদের সঙ্গে মাঠকর্মীদের এই সম্পর্ক কতটা নিরাপদ ও জবাবদিহিমূলক। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবে স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।